ওমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার। এই যে থটস অফ বিল্লালের আর্নিং দেখাচ্ছি, এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো তোমার ইউটিউবে। আরে ভাই ছাগল, তুমি কার লইয়া কথা কও? আমার বাড়ির লইয়া কথা কও না। আমার ভাই যখন অনলাইন জগতে আসছে তখন মনে হয় তোমার টুনটুনু কারা নাই, বোঝা নাই বিষয়টা। আমার ভাই তো ফেসবুক আইডি এমনিতেই খুলে না। ও যদি ফেসবুকে পেজ খুলতো, আমার মনে হয় এই পর্যন্ত এখন পর্যন্ত 30 মিলিয়ন প্লাস ফলোয়ার থাকতো। তুমি আমার বাড়ি নিয়ে কথা কও না। নেক্সট টাইম যাতে এরকম ভিডিও দিও না। তুমি ভালো একটা প্রমোশনে আসিলা, তোমার ছন্দ দিয়ে ভালো একটা প্রমোশনে আসিলা, ওইটাতেই থাকতা। কি আবি যাবি বই লিখে লাইছো, বই লিখে তুমি একবারে তাজমহল উদ্ধার করে লাইছো। আরে ভাই, তুমি যদি সঠিক রিলেশনই করতা বা এরকম যদি দুকাবাজি খাইতাও, তাহলে তুমি এরকম বই আরও আগেই বার করতা, বুঝো নাই? এরকম বই তুমি আরও আগেই বার করতা। আর তুমি 50 টাকা 60 টাকার বই 1000 টাকা বিক্রি করা শুরু করছো, মানুষটা বলদ বানায়, পাবলিককে বলদ বানায় 1000 টাকা করে বিক্রি করা শুরু করছো। ফাজিল মেয়ে, ফাজলামি শুরু করছো না? অনলাইন জগতে আমি তোমাদের লাগে আমি ঢুকাই দেয় না, তাও আবার তুমি নমর বাইরে নিয়ে ভিডিও বানাও, বুকা। মনে করো যে তুমি যদি সত্যিকারই যদি তুমি রিলেশন করে থাকতা, আমার আমার হিসেবে মনে করো যে যদি একটা লোক যদি একটা মানুষের প্রতি এতই আকর্ষণ থাকে, তাহলে তো সে আর পরবর্তীতে বিয়ে করার কথা না, সে সারা জীবন আগ্রহ থাকার কথা। তুমি তো ওইটাও করো নাই, ওর সাথে সম্পর্ক শেষ হওয়ার পরেই হয়তো বা বিয়ে করে বলছো। তাহলে এটা তোমার কিসের রিলেশন, বুঝো না? ফাজলামি বাদ দেও। পৃষ্ঠা নাম্বার চুদলিং পং।